ভাইস চেয়ারম্যান হত্যা ঘটনায় নরসিংদী রায়পুর উপজেলা নির্বাচন স্থগিত হয়েছে। 29 মে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন হওয়ার কথা থাকলেও দেখা দিয়েছে উত্তেজনা সংঘর্ষ। নরসিংদী রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান হত্যা ঘটনায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন এরই মধ্যে স্থগিত করে দিয়েছেন নির্বাচন কমিশন। বুধবার দুপুরে দুর্গম চর অঞ্চল কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা যান ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। সেখানে আরেক চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত সুমন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইচ্ছা ছিল জনপ্রতিনিধি হয়ে মানুষের জন্য কাজ করবেন, কিন্তু ফিরতে হলো লাশ হয়ে। ময়নাতদন্ত শেষে অ্যাম্বুলেন্সে করে নিজ এলাকায় পৌঁছায় মরদেহ। পরে জানাজার নামাজ শেষে পারিবারিক গুরুস্থানে দাফন করা হয় সুমন মিয়াকে। এক ঘটনায় এলাকায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। আর এই ঘটনার পর বৃহস্পতিবার রায়পুরা উপজেলা নির্বাচন স্থগিতের ঘোষণা করে দিয়েছেন নির্বাচন কমিশন। সুমন মিয়ার মরদেহ নিয়ে আসলে এক হৃদয় বিদায়ক ঘটনা ঘটে। হত্যাকারীকে ধরিয়ে দিলে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন স্থানীয় সংসদ, আর তিনি প্রশাসনকে 72 ঘন্টা সময় বেঁধে দেন। এর ভিতর হত্যাকারীকে গ্রেপ্তার না হলে রেলপথ সহ পুরো জেলাকে অচল করে দেওয়ার ঘোষণা দেন তিনি। জানাজা নামাজে সবার সামনে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন নিহতের পিতা। আপনার কাছে আমি আকুল আবেদন, আমার ছেলের সুবিচার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনার বিচার অবশ্যই অতি দ্রুত হবে। অপরাধীদের দিকে আমরা নির্বিচার প্রতিষ্ঠা করে আমরা বিজ্ঞ আদালতে অবশ্যই অতি দ্রুত আমরা তাদেরকে সুপর্দ করব। হয়েছে আমাদের সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়, তিনি গণবিজ্ঞপ্তি জারি করেছেন আজকে আমাদেরকে দুপুরের দিকে তিনি গণবিজ্ঞপ্তিটি আমাদের কাছে প্রেরণ করেন পত্র আকারে, এবং সেটির মাধ্যমে তিনি এটি জানান যে ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে 29 মে 2024 তারিখে অনুষ্ঠেয় নরসিংদী জেলা রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের পূর্বে ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সকল পদে নির্বাচন স্থগিত করা হলো। এই মর্মে তিনি আমাদেরকে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন এবং সেটি আমাদেরকে পত্র আকারে প্রেরণ করেন। এই মিথ্যার আশ্রয় নিয়ে আপনার ছেলেকে সন্ত্রাসী বানিয়েছেন। বিধান চৌধুরী, মাজু চেয়ারম্যান পারাতলী, হুমায়ুন, জুয়েল চেয়ারম্যান সবাই হত্যার সাথে জড়িত ছিল। সুমনকে যখন বাসগাড়ি আইসিএতে নিয়ে যাওয়া হলো, তার আসার পথগুলি বন্ধ করে দিল পাড়াতলিতে এবং সাইলাবাদের এইখানে। সময় মতো আসতে পারে নাই, তবে বিনা চিকিৎসায় সে মারা গেছে। আমার দুঃখ কষ্ট, 12-14 বছর পরে তার সন্তান হতে যাচ্ছে, সে দেখে দিতে পারলো না। তার বয়সে কান্না আমার হৃদয় করে ছুঁয়েছে। আর পৃথিবীর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কি জানেন? হিমালয় পর্বত থেকেও ভারী বাপের কাঁদে। আমরা এর বিচার চাই। আমি আজকের থেকে আন্দোলনে যেতাম, কিন্তু যেহেতু আমি বলেছি 72 ঘন্টার মধ্যে যদি আপনারা কোন অ্যাকশনে যাইতে না পারেন, 72 ঘন্টার পরে কিন্তু আমরা উত্তাল করে দেব জেলা। মোহাম্মদ শফিকুল ইসলাম মতি, নিউজ সময়।